গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিআরএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। আজকে আমার শরীরটা খুবই খারাপ। সকাল থেকে আজকে ব্লগ কিচ্ছু করিনি, আমি কাজকর্ম কিচ্ছু দেখাইনি তোমাদেরকে। রান্নাবান্না করা হয়ে গেছে, জলের কাজ সারা হয়ে গেছে, ওপরের কাজ করা হয়ে গেছে। এখন নিচের কাজগুলো করব, করে ঘরটর মুছবো। বাসন টাসন মাজা টাজা সব হয়ে গেছে, জামা কাপড় করছে, মেলেও দিয়েছে। দেখো সব মেলা রয়েছে। ঘরে বাকি কাজগুলো করি, তোমাদের দেখাই একটু করে। কিছুই তো দেখায়নি, এই গাছগুলো একটু দেখো, চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমি চলে আসলাম বিছনাটা তুলতে। ছটাপট বিছনা তুলে নেবো। আজকে আমার শরীর প্রচণ্ড খারাপ, কথা বলার মতন ক্ষমতা নেই। এটা কালকের ভিডিওর মধ্যে আজকে ভয়েস দিচ্ছি। আর কালকেও শরীর প্রচণ্ড খারাপ ছিল, যার জন্য সকাল থেকে কোনো কিছু শ্যুট করতে পারিনি। ও ঘরে বিছনা তুলে চলে আসলাম এই ঘরে বিছনাটা আবার তুলে ফেলবো, তারপরে চলে যাব অন্য কাজে। ফোনটা একটুখানি ডিস্টার্ব করছিল, মানে পড়ে যাচ্ছিলো ফোনটা, ফ্রিজের ওপর রাখা ছিল তো, তাই জন্য পড়ে গেছিলো। তো যাই হোক, এই ঘরে বিছনাটাও আমি তুলে ফেললাম। মানে কোনো রকমের কাজ করেছি আজকে, মানে কালকেও তাই, আজকেও তাই। আজকের ব্লগেও দেখতে, মানে কালকেও যে ব্লগ পোস্ট করব তখনও দেখতে পাবে, আজকের ব্লগেও দেখতে পাবে, বুঝেছো? শরীর আমার আজকে এতটাই খারাপ। যাই হোক, এ ঘরে বিছনা তোলা কমপ্লিট হলো। এবার আমি বাসনগুলো চটচট করে গুছিয়ে নেব। বাসন মাজা ধোয়া সব কমপ্লিট। এবার দেখো, ঘরের কাজ বন্ধ রাখলে তো হবে না, কিন্তু রিলস তো কিছু পোস্ট করিনি আজকে, শরীর এত খারাপ, যার জন্য রিলস কিচ্ছু ইচ্ছাই করলো না পোস্ট করতে, এতটাই শরীরটা খারাপ করেছে। তো যাই হোক, আমি বাসন টাসন গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়ার পর এবার আমি চলে যাব কিন্তু ঘরের অন্য কাজ করতে। মানে বাকি যে কাজগুলো আছে, ওপরের কাজ আমি করে দিয়ে এসেছি। হাজব্যান্ড পুজো করবে, পুজো করে ও একটু বেরোবে, এই জন্য তাড়াতাড়ি করে পুজোটা করে আসলাম, এই মানে কাজটা করে আসলাম। এবার চলে আসলাম ঘরটা ঝাড় দিতে, তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে নেব। ওপাশে দরজাটা বন্ধ করে রেখেছি, কেন প্রচণ্ড গরমের তাপ ঢুকছে, রোদের তাপ, এত রোদের তাপ ঢুকছে যে মানে বলে বোঝাতে পারবো না। এই জন্য ঘরের দরজা, ওই দিকের দরজাটা বন্ধ রেখেছি। কিন্তু এবার যখন ঘর পর মোছা হবে তখন এবার একটু খুলতে হবে, নাহলে হবে না। তো যাই হোক, আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমি চলে যাব উঠোনটা ঝাড় দিতে। তো এখন আমি চলে আসলাম উঠোনটা ঝাড় দিতে। চট করে দেখেছো তো, প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। উঠোনটা ঝাড় দিয়ে নেব। মানে রোদটা চলে যাচ্ছে, তাও দেখো এই সাইডটা কতটা রোদ রয়েছে। ওই দিকে রোদটা আবার কমে গেছে, এদিকে রোদটা রয়েছে, বুঝেছো? তো যাই হোক, হয়ে গেল আমার উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট। এবার আমি চলে যাব গাছগুলোতে একটু জল দিতে। মানে আমার না গাছগুলোকে দেখলে খুব মায়া লাগে, পুরো শুকিয়ে নেতিয়ে পড়েছে একদম, মানে মনে হচ্ছে যেন ওদের শরীরে জোর নেই। 3-4 বালতি করে জল ঢালতে হয় প্রত্যেকটা গাছে, একবার জল দিলে হবে না, অনেকবার করে জল দিতে হয়। পুরো নেতিয়ে থাকে না গাছগুলো, ওই জন্যে আমার খুব মায়া লাগে গো। আমরা জল খাচ্ছি, ওরা খেতে পারবে না, ওই জন্যে আমি, এই জন্য জল দেওয়া আমার খুব বাতিক। তো যাই হোক, আমার জল দেওয়া হয়ে গেল। আর এই দেখো, ওপরের ঘরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার হাজব্যান্ড পুজো দিয়ে দিয়েছে। ভালো লাগছে, কত সুন্দর ঠাকুর দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে। যেহেতু ঠাকুর দর্শন করতে তো আমাদেরও ভালো লাগে। দেখো এদিকটা কত রোদ এসছে, পর্দা দিয়ে এখন ঢেকে দেবে যাতে ঠাকুরের গায়ে রোদ না লাগে। আর পাখা তো এখন চালানো থাকবে পুরো একদম সন্ধ্যে পর্যন্ত পাখা চলবে, আবার সন্ধ্যে দেওয়ার সময় একটু বন্ধ থাকবে, আবার পাখা চালিয়ে দেওয়া হবে সারা রাতে। কেননা ঠাকুরের প্রচণ্ড কষ্ট হয়, আমার খুব কষ্ট হয়, জানো তো। মানে আমরা যেরকম গরমে থাকতে পারছি না, টিকতে পারছি না, ঠাকুরও তো তাই। তো যাই হোক, হয়ে গেছে পুজো দেওয়া কমপ্লিট আমার হাজব্যান্ডের। এবার চলে যাবে ও ডিনার করতে, এই লাঞ্চ দূর ডিনার কেন বলি বারবার, লাঞ্চ করতে, ঠিক আছে? আর এই ঘরেও দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, এই যে গাছগুলো তো জল টল দেওয়া হয়ে গেছে। এটা ঘর দোর সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। প্রচণ্ড গরম, মারাত্মক গরম, ভাল লাগছে না আমার কিছু আর। আমার হাজব্যান্ড পুজো করে লাঞ্চ করে ও বেরিয়ে চলে গেছে। হ্যাঁ, গ্যাসের টেবিল সব পরিষ্কার করা, আর বিছানাও মোটামুটি পরিষ্কার করা, মোটামুটিই বলবো, কারণ আমার আর ওখানে কি বলো তো, জামা কাপড়গুলো তুলে রেখে দিয়েছি। কাপড় আছে, গামছা টামছাগুলো রেখে দিয়েছি, যেগুলো কেচেছিলাম ওগুলো শুকিয়ে গেছে, ওগুলো রেখে দিয়েছি। পরে শুকিয়ে তুলে রেখে দিয়েছি, এটা কালকে একটু রোদ খাইয়ে আবার ভাঁজ করবো। আমার একটু বাতিক আছে, বুঝেছে তো? এই বাতিকের জন্যে আমার খুব কষ্ট, এই জন্য আমার এত দেরি হয় যে কোনো কাজ করতে। আর এদিকে দেখো, এখানে ধূপ ধরানো হয়ে গেছে, আর জামা কাপড় তুলে আজকে এখানে মেলে দিয়েছি একদম, বুঝেছো তো? এই যে সব মেলা, কারণ আমি আর বাইরে বেরোবো না।
দেখো দুধটা ফুল ফুটবে কালকে, এই ফুলগুলো কালকে ফুটবে। এখানটাও আটকে দিয়েছি। এবার আমি সোজা চলে যাব ঘরে, আর বেরোবো না। আমার শরীর আজকে প্রচণ্ড খারাপ, খুবই খারাপ শরীরগুলো, ভালো লাগছে না কিছু। কি রান্না করেছি চলো তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে লাঞ্চে ছিল ভাত, আর কালকের ডাল ছিল, কালকের সবজি ছিল, আর আমি আজকে একটু মাছের ঝোল করেছিলাম। চারাপোনা মাছ নিয়ে এসেছিলো, সেই মাছটা দিয়ে একটু ঝোল করা হয়েছে। এটাই আজকে আমাদের লাঞ্চ। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমি আমার কাজ নিয়ে বসে পড়েছি। কাজ বন্ধ রাখলে হবে না, যতই শরীর খারাপ হোক না কেন। আজকে কিন্তু রবিবার, মালিকের মার্কেট আছে। আর এই যে চা বিস্কুট নিয়ে নিয়েছি, ঠিক আছে? এবার আবার অনেকে বলবে যে টুলের ওপর বিস্কুট রাখা কেন। আমরা এরকমভাবেই খাই গো, তোমরা আবার খেও না, তখন বলবে যে আমাদের কাছ থেকে শিখেছে। এই তো আবার সমস্যা। এই দেখো জল টল ভরাও হয়ে গেছে, বাথরুমেও জল ভরা কমপ্লিট হয়ে গেছে, ওটা দেখালাম না তোমাদেরকে। বাইরেও ধরো ঠাকুরকে ধূপ প্রদীপ দেখানো হয়ে গেছে, ওপরেও সন্ধে দেওয়া হয়ে গেছে। আমার হাজব্যান্ড গিয়ে আজকে ওপরে সন্ধে দিয়েছে, কারণ আমার শরীরটা এত খারাপ, আমি ওপরে উঠতে পারছি না, ঠিক আছে? ও এখনও জল ভরে যাচ্ছে, ওই দেখো জল ভরে রাখলো, বুঝেছো? আর এইদিকে দেখো জামা কাপড় সব মেলে দিয়েছি, সকাল তখনই দেখিয়ে দিলাম, সব একবারে তুলে ঘরে ঢুকে গেছিলাম। আর এখানেও সন্ধে টন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কালকে না এই ধুতরা ফুলগুলো ফুটবে, বুঝেছো? এত সুন্দর লাগছে দেখতে। আর এই বোর্ডটা দিয়ে এখানটা ঢেকে দেবো এখন, নাহলে পরে আমরা ঘরে থাকবো, কুত্তা মুত্তা যদি ঢুকে পড়ে তখন আবার হবে মুশকিল। পটি মটি করে দেয় গো, খুব ঘৃণা লাগে জানো না, খুব মানে বিচ্ছিরি অবস্থা। এখানটা যদি আমি ঘিরে দিতে পারতাম খুব ভালো হতো। তো যাই হোক, চলো দেখতে থাকো। বন্ধুরা, একদম চলে আসলাম আমি রাত্রে, মালটাল কমপ্লিট করলাম। মালটাল কমপ্লিট করে মালিককে জমা টমা দিয়ে আবার বসে বসে মাল করছিলাম। কটা মাল দিয়েছিল মালিক, ওইগুলো করছিলাম বসে বসে। তারপরে আবার কাকা একটু তাড়াতাড়ি শোবে আজকে, কালকে যেহেতু বুদ্ধি পূর্ণিমার পুজো রয়েছে, তো তাই জন্যে তাড়াতাড়ি করে উঠে পড়লাম। উঠে পড়ে মালগুলো এবার তুলে তুলে নেব, নিয়ে বিছনাটা সুন্দর করে পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে তারপরে চুল টুল আছড়ে নেবো। আজকে কিন্তু কোনো রিলস পোস্ট করবো না, কারণ আমার শরীর আজকে একদমই পারমিট করছে না। মনেই হচ্ছে না যে আমি মানে নড়ে চড়ে বসি, এমন অবস্থা। মানে এতটাই শরীর খারাপ লাগছে, মানে আমি পারছি না, শরীর আর দিচ্ছে না। তো যাই হোক, চুল টুল আছড়ে নিলাম বিছনা বিছনা করে। এবার একটু ঘরটা ঝাড় দিয়ে নেব, ঠিক আছে? ঝাড় দিয়ে নিলে চুল টুল পড়লো, সেগুলো সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে একটা প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দেবো। আর মশারিটা একটুখানি টাঙিয়ে দেবো আমার হাজব্যান্ডকে, আর বলবো যে একটু মশারিটা গুজে নাও। ওকে বলেছি মশারিটা গুজে নেবে, ঠিক আছে? তো যাই হোক, হয়ে গেল মোটামুটি রাখা। এবার চলে গেলাম আমি বিছনাটা কমপ্লিট, মানে মশারিটা টাঙাতে। মশারিটা টাঙিয়ে নেবো টুক করে। আর ওকে বলেছি তুমি এসে মশারিটা গুজে ফেলো। ওই যে চলে এসছে ছেঁড়া গেঞ্জি পরে। আমার হাজব্যান্ডকে বিস্কুট দিয়েছে, বিস্কুট ভাঙা, অর্ধেক বিস্কুটই ভাঙা, ঠিক আছে? অর্ধেক বিস্কুট ভাঙা, ওই বিস্কুট দিয়েছে, ওই নিয়ে চলে এসছে, বলে নাকি দাম কম নিয়েছে। আমি জানি না কী নিয়েছে না নিয়েছে, শরীর খুব খারাপ, দাঁড়াও আসছি। তো বন্ধুরা, যাই হোক, আমার শরীর আজকে অত্যন্ত খারাপ সকাল থেকেই। ওষুধ কিনে কিনে আমার বড় পাগল হয়ে গেল। দেখো এই দুটো ওষুধ নিয়ে এসছে, আমার প্রচণ্ড পায়ে ব্যথা হয়েছে, হাঁটুতে। এই ওষুধ ইনফেকশানের সব ওষুধ। এটা তো রয়েছে আমার নার্ভের ওষুধ। ওষুধ কিনে কিনে পাগল হয়ে যাচ্ছে, কেন শরীর আমার ঠিক হচ্ছে না, বুঝেছো? এই ওষুধ কিনে কিনে পাগল হয়ে গেল, কিন্তু শরীর ঠিক হচ্ছে না। তো যেটা বললাম, আজ আমার না কথা বলতে ইচ্ছা করছে, না কিছু ভাল লাগছে। সন্ধ্যেবেলা থেকে কোনো রকমে মানে ফুল মাল করেছি। মালিককে বলছি যে আমি পারছি না গো, আমার শরীর একদম দিচ্ছে না, চলছে না আমার, মানে কোনো রকমে করেছি। দেখতেই পারলে তো, ওরা তো মাল আজকে জমা দিতে পারিনি, কিছুটা জমা দিয়ে দিয়েছি। সকালবেলা এসে নিয়ে গেছে, 2-3 দিনের মাল এসে নিয়ে চলে গেছে। লাল ছিল, নেভি ব্লু ছিল, তারপরে হচ্ছে ওই কালো কালো যে মালগুলো করেছিলাম ওগুলো ছিল, ওগুলো সব নিয়ে গেছে। কালো কালো মাল ছিল প্রায় 600, আর এদিকের মালগুলো ছিল 10 আর 9 ওই 19-20 প্যাকেট, ঠিক আছে? আবার এই সাদাগুলো দিয়েছে, সাদাটা করেছি কিন্তু আঠা নেই আর ফিতেটা নেই বলে করতে পারলাম না। আর 1 প্যাকেট না 2 প্যাকেট মতন মাল রয়েছে।
আমার এত শরীর খারাপ, বুঝতে পারছি না, কিছু পারছি না। হাজব্যান্ড তো তাও সন্ধ্যেবেলাতে আমার হাতে মলম লাগিয়ে দিল, পায়ে মলম লাগিয়ে দিল, মানে বলেনি স্প্রে করে দিল, কিছুই হচ্ছে না, ভাল লাগছে না। আর কমেন্ট সেকশান কী বলবো আর, দেখছি দাঁড়াও, আমার তো আজকে ইচ্ছা করছে না গো কমেন্ট সেকশান পড়তে, কিন্তু না পড়লে তোমরা ভাববে যে দিদিভাই পড়লো না, কিন্তু দিদিভাইয়ের যে কী অবস্থা, কী করে বোঝায় তোমাদের। তো আজকের ভিডিওতে 3টে কমেন্টই এসছে, ঠিক আছে? আজকের ভিডিওতে 3টে কমেন্ট এসছে। প্রথমে কমেন্ট করেছে অপর্ণা। অপর্ণা লিখেছে, দিদি তুমি আমাকে ও সুদীপ্তাকে বললে ব্লগ দেখার কথা। একটা কথা তোমায় বলছি, আমি তোমার ব্লগ রিলস সব দেখি, সঙ্গে সঙ্গে যদি না দেখলে পরে ঠিক দেখে নিই। হ্যাঁ, কমেন্ট হয়তো করা হয় না এক দিন, একটু মনটা অস্থির হয়ে আছে, কিছু কারণে একটু চিন্তিত আছি, তুমি সাবধানে থেকো দিদি। থ্যাংক ইউ সো মাচ অপর্ণা। অপর্ণা, আমি সেই মাইন্ডে কথাটা বলিনি, আমি ভেবেছি কালকের ভিডিওটা তোমরা দেখোনি, কেননা আমি কোনো কমেন্ট পাইনি তো তোমাদের, তোমরা তো কমেন্ট করো, তো সেই ক্ষেত্রেই বলেছিলাম। আমি তো জানি না যে তোমার মনটা ঠিক নেই, শরীর ঠিক নেই। শরীর ঠিক নেই এটা জানতাম আমি, তা আমি কিছু বললাম না, বলিনি। আমি জাস্ট আর কি বললাম যে হয়তো অপর্ণা আর সুদীপ্তা মনে হয় ভিডিওটা দেখেনি, নাহলে কমেন্ট করলো না তো, ওই জন্যই বলেছিলাম। আর কেন বলেছিলাম বলো তো, মানে ছেলের যেহেতু গলায় গানটা ছিল, পাটটা ছিল, ওই জন্যই বলেছিলাম যে তোমরা তো খুব ভালোবাসো আমার ছেলের গান আর পাট এগুলো শুনতে, তা আমি ভাবলাম কি তোমরা হয়তো দেখলে না নাকি ভিডিওটা, আমি জানি পরে দেখে নেবে, তবু তাই জন্যই আর কি বলেছিলাম, আর কিছুই না। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা, এই অপর্ণা এত সুন্দর কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। সুদীপ্তা কমেন্ট করেছে, আমি ওই ভিডিওটায় কমেন্ট করেছিলাম, ডিলিট হয়ে গেল কি করে জানি না, খুব গরম পড়েছে, সাবধানে থেকো। আমি তোমার ভিডিও রোজ দেখি, কমেন্টও করি, মাঝে মাঝে ডিলিট হয়ে যায় কেন কি জানি, ভাইয়ের লাইভ দেখার অপেক্ষায় থাকলাম, নাইস ব্লগ। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আমিও জানি না, বুঝতে পারছি না কেন ডিলিট হয়ে যাচ্ছে। তুমি বলছো যে ডিলিট হয়ে যায়, ডিলিট হয়ে কী করে যাচ্ছে, কেন যাচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে কি না বুঝতে পারছি না। কেননা দেখো আজকে না আমি সকাল বিকেলবেলা নাগাদ আমার একটা ভিডিওতে কপিরাইট এসছে, 4 মাস আগের ভিডিও, সেটাতে কপিরাইট ফেলেছে। আমি জানি না কী কারণে কপিরাইট ফেলেছে, ওখানে আমি না কোনো বাইরের কোনো মিউজিক, যেরকম আমি নর্মালি ভিডিওতে মিউজিক দিই ওরকমই মানে কপিরাইট কী বলবো, থাকে না যে মিউজিকগুলো, সেগুলোই আমি ভিডিওতে ইউজ করি। এবার কোনো কারণে হয়তো কি হয়েছে আমি ঠিক বুঝতে পারলাম না, ভিডিওটা আমাকে ডিলিট করে দিতে হলো। এবার আবার ওই ভিডিওটা ঠিকঠাক করে আবার পোস্ট করব। 2টো ভিডিও আমার এরকম হয়েছে, 2টো ভিডিও আমায় ঠিকঠাক করে পোস্ট করতে হবে, বুঝতে পেরেছো তো? তো থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা। হ্যাঁ, অবশ্যই ছেলেকে লাইভে আনবো। আজকে মাদার্স ডে, ছেলে আমাকে ফোন করেছিল, হ্যাপি মাদার্স ডে উইশ করেছে, খুব ভালো লাগে তখন, জানো তো। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। সুমনা দাস লিখেছে, কেমন আছো দিদি ভাই? আমি আছি, মোটামুটি ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই জানাবে। দেখো খারাপ আছি বলতে বলতে না ভালো লাগছে না, আর একঘেয়ে লাগে, এই জন্য এখন বলি না আমি ঠিক আছি, ভালো আছি, অসুবিধা নেই। ঠিক আছে, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা। সাবস্ক্রাইবার ভিউয়ার্সরা আমার, তারা প্রত্যেকে লং ভিডিও শর্ট ভিডিও দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইবার নও বাট আমার ভিউয়ার্স রেগুলার ভিডিও দেখছো, লং হোক বা শর্ট হোক, যদি আমার ভিডিও ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে? পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায়, আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, টাটা।